উত্তরপাড়ার পূর্ব পশ্চিম এলাকায় দীর্ঘদিন ধরেই তীব্র পানি সংকট চলছে। বাসিন্দারা অসহায় জীবনযাপন করছে। তারা রান্নার পানি পাচ্ছে না, গোসলের পানি পাচ্ছে না, শৌচকর্মের পানি পাচ্ছে না। ওয়াসার পানির স্তর নিচে নেমে যাওয়া এবং সরবরাহ কম থাকায় এই দুর্বস্থা চলছে বলে ওয়াসা সূত্র জানিয়েছে। তবে তারা পানি সরবরাহ করছে, এখানে পানি সঠিক দামের চেয়ে বেশি দামে পানি বিক্রি করছে এবং দিন রাত পানি সরবরাহ করার কারণে বেশ পানির যে গাড়িগুলোর আওয়াজে বাসিন্দাদের সমস্যা হচ্ছে। তবে ওয়াসা এই পানি না পাওয়ার কারণে স্থানীয়ভাবে মোট 4 জনের ইঞ্জিনিয়ার এবং ওয়াসার এমডি সহ ইঞ্জিনিয়াররা এখানে পানির পাম্প বসানোর পরামর্শ দিচ্ছেন গ্রাহকদের, এবং ইতিমধ্যে অনেকেই বিরক্ত ত্যক্ত হয়ে পানির পাম্প বসিয়েছে। সমস্যা হচ্ছে যাদের সামর্থ্য কম আছে, ছোটো বাড়ি সেগুলোর সমস্যা হচ্ছে এবং তারা অতি বেশি দাম দিয়ে পানি কিনে পানি ব্যবহার করছে। অনেক চেষ্টা করেও তারা এই ওয়াসাগুলো চালু করতে পারছে না। স্থানীয় সংসদ সদস্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই পানি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না। এই সংকট নিরসনে কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বিকার সে বিষয়ে একটি পরিষ্কার তদন্ত হওয়া আবশ্যক। নগরবাসী ওয়াসার বিল দিচ্ছে, সরকারকে সকল বিল দেওয়া সত্ত্বেও বাসিন্দাদের এখানে সুবিধায় নাগরিক সুবিধা কেন তারা পাবে না, এই প্রশ্ন এলাকাবাসী। বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক শেয়ার করার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ করছি, এবং এখানকার পানি সমস্যার বিষয়টি যে যেখান থেকে আছেন বিষয়টা ওয়াসার বরাবরে উপস্থাপনের জন্য বিশেষ করে সিটি কর্পোরেশনের উত্তর জোনের কর্মকর্তা যিনি আছেন শফিকুল ইসলাম, তিনিও এই অঞ্চলের বাসিন্দা, অথচ তিনিও এই সমস্যা সংকটে কোনো সমাধান দিচ্ছেন না। এই বিষয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।